আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি হ্যাঁ, আপনার পিছনে লাইট, আপনি ঘুরে বসেন। লাইটের দিকে ঘুরে বসেন, আসলে ফিরে বসেন, লাইটের দিকে ফিরেন। আমি তো ফ্লোরে বসছি তো, গরম, খুব গরম। যাই হোক, আমি এর আগে 2-3 জন ওস্তাদের ক্লাস করছি। তো আলহামদুলিল্লাহ আমারও একটু সাময়িকভাবে এইগুলি কাজ করতে গিয়ে অনেক শারীরিকভাবে সমস্যা হইতো, আমার ওয়াইফেরও সমস্যা হইতো রাত্রেবেলা। তো আমি যখন এই ওস্তাদের সন্ধান পাই বা যে কোনো কারণে হোক, আমি ওনার ক্লাসে ওনার কথাবার্তা শুনে আমার ভালো লাগছিল, আমি ক্লাসে অ্যাড হইলাম। তো আলহামদুলিল্লাহ উনি যে আমলগুলা দিতেছেন, আমি ওই আমলগুলা নিয়ে তদবিরও করতেছি, আমলও করতেছি। আমি ম্যাক্সিমাম ওনার আমল যেগুলা সেগুলা হলো রুহানিয়াত বৃদ্ধি আর হেসারের আমলগুলা বেশি করি। হ্যাঁ, এই আমলগুলা আমার খুব দরকার। তো এই আমলগুলা আমি হেসারের আমল এখন আপাতত দুইটাই করতেছি বেশি, খুবই ফায়দা পাচ্ছি আল্লাহর রহমতে। আমি যে ভালো আছি এটা আমি এই আমল হেসারের আমল করার দ্বারা আমি বুঝতে পারতেছি যে আমার শারীরিকভাবে আগে সমস্যা বুঝতে পারতাম, কিন্তু আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যাই বুঝতে পারতেছি না। মানে হেসারের আমলগুলা এত পাওয়ারফুল ওস্তাদজি। আর দ্বিতীয় কথা, ওস্তাদজি আমাদেরকে রোগীর ট্রিটমেন্টের জন্য যে আমল দিয়েছিলেন, যেমন আমি একটা আমল প্রয়োগ করছি, একটা না, এখন তো মানে কিছু কিছু আমল প্রয়োগ করতেছি আলহামদুলিল্লাহ ওস্তাদজির অনেক রেজাল্ট ভালো পাইতেছি। যেমন একটা আমল করছি সূরা ইখলাসের মহাব্বত বশীকরণ, এক ভাইকে দিয়েছিলাম। তো রুগী এই আমলটি করতে করতে করার জন্য বলছিলাম, তো উনি 2 জুমা আমল করছে আলহামদুলিল্লাহ। ওনার যে স্ত্রী বাপের বাসায় গেছিল, আসবে না, কাগজ পাঠাই দিবে, ডিভোর্স দিবে, এই ধরনের মানে শ্বশুর বাড়ির লোকজন প্রিপারেশন নিছিল। আর উনি, আমি বললাম যে ঠিক আছে, আপনি আমলটি আগে করেন আর বাকি আমি দেখি আপনার জন্য কি করতে পারি। তো উনি 2 জুমা আমল করার পরে শেষের জুমা আমল করে রবিবার না সোমবারের দিন ওনার স্ত্রী একেবারে বাপের বাড়ি থেকে রাগ করে জামাই বাড়ি চলে আসছে নিজে নিজেই। আমি ওনাকে বলছিলাম যে দেখেন, আপনার বিবি হয়তো এই আমল করার কারণে কোনো না কোনো অজুহাত দিয়ে আপনার বাড়িতে চলে আসবে, না বাপ মায়ের সাথে রাগ করবে, এই ধরনের হবে দেখিয়েন। তো আল্লাহ রহমতে তেমনটাই হয়েছিল। তো লোকটা খুশি যে এটা হলো ওস্তাদ যে আমল আমাদেরকে দিয়েছিলেন, তা আমি সেই আমল উনাকে প্রয়োগ করতে বলছি, আপনি এভাবে করেন। তা আলহামদুলিল্লাহ উনি এই কাজে রেজাল্ট পাইছে। তা আমিও অনেক খুশি। আমি ওস্তাদজিকে এই কথাটা জানাইছি যে ওস্তাদজি আমি এই আমলটা, ওস্তাদজি তো এখন একটা আমল যেটা চ্যালেঞ্জ ছাড়ছিল রোগীর পরিবারের উপরে, যে টাকা বাচ্চা হবে টাকা দিবেন। তো আলহামদুলিল্লাহ সেটাও রেজাল্ট ভালো। গতকালকে আমাকে সংবাদ দিছে যে হুজুর মানে পজিটিভ রেজাল্ট আসছে। আমি তো গতকালকে মানে দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। ওস্তাদজিকে আজকে বিষয়টা জানাইছি আর কি, আলহামদুলিল্লাহ। তো ওই লোকও অনেক খুশি। তা আশাবাদী ওস্তাদের চ্যালেঞ্জটা থাকবে। আমরা আহ, মানে এইগুলি দেখতেছি আর কি, আল্লাহ তাআলা উনাকে কিভাবে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিচ্ছেন, বা কোন 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 কাজের উসিলায়, কোন নেক কাজের বদলতে আল্লাহ তাআলা দিচ্ছেন আমরা জানি না। তবে ইনশাআল্লাহ আমাদের ওস্তাদজি শিরিক বেদাত যেগুলি কুফুরি নকশা তাবিজ, আজ পর্যন্ত কোনো তাবিজ আমি ওনার কাছে উনি দেয়নি কোনো রুগীকে। দিতে বললেও ওইভাবে বলে না। কিন্তু আলহামদুলিল্লাহ তাবিজ ছাড়াই আমরা এখন বর্তমান আমিও রুগীর ট্রিটমেন্ট করতেছি। রেজওয়ান ভাই আমার চেম্বারে আসে, উনিও দেখতেছে আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম ওস্তাদের তদবির গুলাই প্রয়োগ করতেছি, জিনকে কাবু করা, জিনকে বেঁধে ফেলা, ম্যাক্সিমাম ওস্তাদের আমি তদবির গুলা প্রয়োগ করতেছি। রেজন ভাই সেটা চাক্ষুষ প্রমাণ। আলহামদুলিল্লাহ অনেক কথা লম্বা হয়ে যাচ্ছে, আরো ভাই যে আছে। তো আমি এই কথাই বলবো যে একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক
এই তদবির জগতে যিনি কাজ করতেছেন, আমার মনে হয় আমি অন্য কোনো মুদাব্বির বা কোনো ট্রেইনার যারা প্রশিক্ষণ দিতেছেন অনলাইন অফলাইনে, আমি অন্য কোনো ওস্তাদকে পাইনি যে তারা নকশা তদবির মানে তদবিরের মধ্যে ভেজাল ঢুকেছেন। কিন্তু নিখুঁত নির্ভেজাল তদবির আমাদের শোয়েব হুজুরের তদবির। আমরা এটা শুধু আমরা আমল করলে হবে না, আমরা এটা প্রচার করব যে ইনশাআল্লাহ শিরিক বেদাত মুক্ত, কুফরি মুক্ত আমরা তদবির শিখবো, এটা প্রচার করব। যারা শিখতেছে তাদেরকেও আমরা দাওয়াত দিব। আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, বেশি বলে ফেললাম। যাক, মাশাআল্লাহ।